রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদেরকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনু নজির গোত্রে ঘেরাও করে ফেললেন। সুবহানাল্লাহ। বনু নজির গোত্র পুরোটা ঘেরাও করে দিয়েছে। এই মুনাফিকরা এখন কাছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটা নাযিল করেন এই ঘটনাকে কেন্দ্র করে। এই সূরার মূল কথা হলো যেটা, বনু নজির গোত্রটা শক্তির দিক থেকে, টাকার দিক থেকে, অস্ত্রের দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল ছিল। তাদের প্রত্যেকের বাড়ি সেনাবাহিনীর বাংকারের মতো ছিল। সেনাবাহিনীর বাংকার কি দেখছেন শীতকালে? সেনাবাহিনী যে শীতকালে মহড়া দেয়, ভাই কথা কয় না কেন? তাদের প্রত্যেকের বসত বাড়ি ছিল সেনাবাহিনীর বাংকারের মতো। তাদের অস্ত্র ছিল মারাত্মক, জনবল ছিল খুব বেশি, টাকা পয়সার কোনো অভাব ছিল না, অস্ত্রের কোনো কমতি ছিল না। আবার তাদের বসতিটা ছিল চারপাশে ঘন ঘন গাছের বাগানে ঘেরা, প্রাকৃতিক ভাবে শত্রু সহজভাবে ঢুকার সুযোগ নেই। এই অবস্থায় রাসূল যখন ঘেরাও করে রাখলেন, সাহাবায়ে কেরামও কিন্তু সাহস করে নাই, চিন্তা করে নাই যে আমাদের এই ঘেরাওয়ের কারণে এরকম একটা শক্তিশালী দল এলাকা ছেড়ে পালাবে। আছেন আপনারা? আবার যারা ঘেরাও অবস্থায় আছে, ইহুদিরও চিন্তা করেছে আমাদের অস্ত্রবল, জনবল, টাকার বল এবং প্রাকৃতিক গাছগাছালিতে ভরা ঘেরাও করা আমাদের বাংকার গুলো আমাদেরকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ পাকের আযাব এবং গজব এমন এক জায়গা দিয়ে এসেছে, সাহাবায়ে কেরাম কল্পনা করে নাই আমাদের অল্প হুঙ্কারে তারা দেশ ছেড়ে হেলিকপ্টারে পালাবে, আর এরাও কল্পনা করে নাই একদিনের আন্দোলনে আমাদেরকে দেশ ছাড়তে হবে। আল্লাহ পাক এই সূরা নাযিল করে বুঝালেন, কার আন্দোলনে নয়, যখন আল্লাহর হুকুম হয় তখনই ক্ষমতা থেকে ছেড়ে পালায়। আমি কি কথা বুঝাতে পারলাম? এই সূরা আমাকে আপনাকে শিখায় মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয়। সবচেয়ে শক্তিশালী ইহুদি বনু নজির গোত্র মাত্র অল্প কয়েকজন মুজাহিদের ঘেরাওয়ের কারণে নিজের ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আসুন আমরা সেই কথাটা অল্প একটু সময় কথা বলি, শেষ করি। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বনু নজির গোত্র ইহুদিরা এলাকা ছেড়ে পালাবার ওই ঘটনা বলার আগে আল্লাহ পাক তামাম পৃথিবীর আকাশ এবং জমিনে যা আছে সব যে আল্লাহর প্রশংসা করে এই কথা দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আকাশে যা আছে জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? আওয়াজ দিয়ে বলেন কার? শুধু বিরোধিতা করে মানুষ। ওই সূর্য কার তাসবিহ পড়ে? ওই চন্দ্র কার তাসবিহ পড়ে? এই বাতাস কার প্রশংসা করে? সব কার আইন মানে? শুধুমাত্র প্রশংসা করে না মানুষ, মানুষ নিজের নেতার প্রশংসা যে পরিমাণ করে, মুসলমান আল্লাহর প্রশংসা ওই পরিমাণ করে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? জাতীয় পার্টির নেতা কাজী জাফর 14 গ্রাম বাড়ি, মারা গেছে, আল্লাহ মাফ করে দেয়। এর একটা বক্তব্য ছাত্র জীবনে শুনছিলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কিন্তু কাজী জাফর। সে বলছিল, জীবনে যতবার এরশাদ এরশাদ কইছি অতবার যদি আল্লাহ আল্লাহ কইতাম বলে বহু আগে জান্নাত পাই। বুঝেন না মনে আপনারা কথা? কাজী জাফর বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির জাতগাইল নেতা, 14 গ্রাম বাড়ি। আমার নিজ কানে তার বক্তব্য শুনেছি, জীবনে যতবার এরশাদ 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 কইছি অতবার যদি আল্লাহর নাম কইতাম। এর না কাজী জাফর নেতা নেত্রীদের জিকির করে না কাজী জাফর বাংলাদেশে আর নাই? আসেনি না নাই? জিকির করতে থাকেন, বুঝতে যাই কবরে গেলেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? কেন তার
পড়ে ওয়াহুয়াল আজিজুল হাকিম। তামাম পৃথিবীর সব আল্লাহ, তামাম পৃথিবীর সবার তাসবিহ পাওয়ার আল্লাহ কি হকদার? কথা কয় না? আল্লাহ কি যোগ্য? অবশ্যই যোগ্য, যেহেতু তিনি আল আজিজ, তিনি মহাপরাক্রমশালী, আল হাকিম, তিনি বিজ্ঞান। এবারে কোন নজির পুত্রের কথা কি মনে আছে? আগে মনে আছে? এবার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ, আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইহুদিদের মাঝে যারা কাফের নজির পুত্র তাদেরকে তিনি বের করে দিয়েছিলেন। তাহলে বের সাহাবায়ে কেরাম ঘেরাও করেছে, অবরোধ করে রেখেছে, আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, সমাবেশ করেছে, ঘেরাও করে রেখেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু সাহাবায়ে কেরাম বের করেন নাই, বের করতে পারতেন না যদি আল্লাহর সিদ্ধান্ত না হতো। ঠিক আছে কথা? এই জন্য মুজাহিদরা ময়দানে নামাও লাগবে, আল্লাহর হুকুম। শুধু আপনার দোয়া দিয়ে কাজ হবে না যদি আল্লাহর হুকুম না হয়। এই জন্য আল্লাহ পাক কি চমৎকার এফরোজ করলেন, হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ, যিনি আখরাজাল্লাযীনা কাফারু, যিনি কাফেরদেরকে বের করে দিয়েছিলেন। ঈমানদাররা বের করছে? ময়দানে নামছে কারা? কথা বলো না, ঘেরাও করে রাখছে কারা? কিন্তু আল্লাহ কি কয়, আমি বের করেছি। তার মানে ঈমানদাররা ময়দানে নামা লাগবে, আল্লাহ সিদ্ধান্ত। মিন আহলিল কিতাব, আহলে কিতাবদেরকে তিনি বের করে দিয়েছিলেন, মিন দিয়ারিহিম, ওই বনু নজরী গোত্রকে তাদের ঘর বাড়ি থেকে, উপর থেকে বের করে দিলেন। অন্যের ঘর না নিজের ঘর? লিআউয়ালিল হাসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার সবাইকে একত্রিত করে আমি আল্লাহ বনু নজরী গোত্রকে দেশ থেকে বের করে দিয়েছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই বনু নজরী গোত্র আরেকবার দেশান্তরিত হয়েছিল। এই জন্য ওই থেকে পৃথিবীতে এখনো ইহুদিদের কোনো বৈধ বাসস্থান শুধু ঘুরে আর ইনশাআল্লাহ এই ঘুরার মতো লোক আরো কিছু থাকবে ইনশাআল্লাহ। কথা কয় না? ওই আগে যে কি ঘুরাইতো না, ওই যে মারে যে লাঠিন বলে না, লাঠিন তো কতক্ষণ ঘুরি আবার কি হয়ে যায়। কিন্তু পৃথিবীতে এরকম কিছু মানুষ ইনশাল্লাহ পাওয়া যাবে, ঘুরার বন্ধ হইতো না। কথা বলে শুধু মাথা ঘুরাইলে তো একসময় ওষুধ খেলে মাথা ঘুরান কি হয়ে যায়, এরকম কিছু ঘুরানি আছে, কোনো অ্যান্টিবায়োটিকে কি হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জানান্তুম আন ইয়াখরুজু, ও ঈমানদারেরা তোমরা যখন বনু নজরী গোত্রকে